সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। মাথায় হেনা করে রান্না করতে বসে গেছি, কারণ বাড়িতে কেউ নেই, আমার মা বাবা এসেছে, তো তাদের জন্যই একটু আয়োজন করতে বসেছি। আজকে বানাবো হচ্ছে মাংস, মাছের ঝাল, ঝিঙে আলুর তরকারি আর করলা আলু ভাজা। তো এটাই হচ্ছে রান্না করব। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কীরকমভাবে রান্না করি, আর তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। তো প্রথমে এই পাশে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মাংসের জন্য, আর এক পাশে করলা আলু ভাজাটা ভাজতে দিয়েছিলাম। বাড়িতে কেউ নেই, মা বাবা, শ্বশুর শাশুড়ি, ছোট শ্বশুর, শাশুড়ি এরা বাড়িতে নেই, শুধু কাকা শ্বশুরের ছেলেটা বাড়িতে আছে। ওরা হচ্ছে একটু বাড়ি গেছে দরকারি কাজের জন্য, যে যার শ্বশুর বাড়ি গেছে আর মেয়ের বাড়িতে গেছে। তো সেই জন্য আমার বাড়িতে আমি একা থাকবো বলে আমার মা বাবা এসেছে। আমি দিদি বাড়ি থেকে চলে আসার পর ওখানেই মা বাবা ছিল, ওখান থেকে এসেছে দুটো দিন আমার সঙ্গে টাইম কাটাবে বলে। আমার ছেলে যা বদমাইশি করে, যা দুষ্টুমি করে, ওকে নিয়ে আমার পক্ষে একা রান্না করে ওঠা, ঘরের কাজকর্ম করা সম্ভব নয়। তাই মা বাবা এসেছে, ওকে একটু দেখবে এবং আমার জন্য কাজে হেল্প করবে। আর এমনিতেও আমার মা বাবা খুবই কম আমার শ্বশুর বাড়িতে আসে। এমনিতেও আমার মা বাবা কোথাও তেমন একটা যায় না। তাদের যাওয়ার মানে কি বলবো, জায়গা বলতে শুধুমাত্র এই মেয়ের বাড়িগুলো। তো দেখো আমি কথা বলতে বলতে রান্না করতে আরম্ভ করে দিয়েছি। তো মশলার মধ্যে মাংসটা দিয়ে কষিয়ে নেব, আর হচ্ছে মাংসটা হতে দেবো। আর যে প্লেন মাংস দিয়ে আলুর ঝোল রান্না করছি, আমি ঠিক এরকমভাবেই রান্না করে থাকি। হ্যাঁ, আর যেটা বলার কথা, তো আগের দিনের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আমি সেক্টর 5 গেছি। তো সেক্টর 5 গিয়েছিলাম শুধুমাত্র আমার বাচ্চার কিছু সমস্যার কারণে। ওকে একটা হচ্ছে জেনারেল সার্জেনকে দেখাতে গিয়েছিলাম, বাচ্চাদের স্পেশালিস্ট সার্জেনকে দেখাতে গিয়েছিলাম। সেই ব্যাপার নিয়ে পরে কোনো দিন একটা ভিডিওতে আলোচনা করব। এদিকে করলা ভাজাটা রান্না করছিলাম। আজকে হচ্ছে মানে কি বলবো, শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, আবার ওয়েদারটাও ভালোই ছিল। মাথা হেনা করলাম কারণ চুলটা ভীষণ বৃষ্টিতে পড়ছে এবং উঠছে। দেখো করলা ভাজাটা হয়ে গেছে, এদিকে মাংসটা চাপিয়ে রেখেছি। এবার হচ্ছে আমি চিচিঙে আলুর ঝাল করব, তার জন্য চিচিঙে আলুটা কেটে নেব। মাথায় হেনা করে রেখেছিলাম, চুলটা ভীষণ পড়ছে, জানি না হচ্ছে কেন বা কিসের জন্য। ওয়েট লস করছি বলে না অন্য কোনো প্রবলেম, তার কারণে চুলটা হচ্ছে। আর এমনিতেও বর্ষাকাল পড়ে গেছে, তার জন্য চুল উঠছে। আমি অনেক ধরনের মেডিসিন নিই থাইরয়েডের, আর যার কারণে আমার চুলটা আরও বেশি পড়ে থাকে। আর বাড়িতে অনেক কাজকর্ম, নানান চিন্তা থাকে। মানুষের সবথেকে বেশি স্কিন রিলেটেড চুল সমস্যা হয়ে থাকে যখন মানুষ হচ্ছে খুব চিন্তা করে থাকে তখন। আমাদের সবারই ব্যস্ততম দিনে মানুষের উপর নিচ কিছু না কিছু একটু চিন্তা থেকেই থাকে। আর ভেবো না যে আমি এই সব কাজ করছি বা রান্না বান্না করছি তো ওয়েট লস ছেড়ে দিয়েছি, কখনোই না। আমি সবসময় মেজারমেন্ট মেপে পরিমাণ বুঝে খাই। তো আমি এখন আর ওয়েট লসের ভিডিও দেখাচ্ছি না, কারণ ওয়েট লসের ভিডিওতে অতটা মানে কি বলবো সবসময় সেই ছোট ছোট ক্লিপে ভিডিও বাই করাটা ওটা খুব একটা ভালো লাগে না। আমি পরবর্তীতে ওয়েট লসের ভিডিও দেখাবো, যখন আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমি কতটা ওয়েট 1 মাস বা 2 মাসের মধ্যে ওজন কমাতে পেরেছি। তো আমি হচ্ছে সবজিটা কেটে নিচ্ছিলাম, অন্যদিকে ওপরে মা ডাকছিল। মা হচ্ছে ছেলেটাকে খাইয়ে দিচ্ছিল, ওই জন্য আসতে পারেনি, তাই মায়ের জায়গায় আমি কেটে নিচ্ছিলাম। আর এই তো এদিকে হচ্ছে তোমার মাংসটা হচ্ছে মানে কষানো হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে জল দিয়ে দেবো। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের অনেক বড় কড়ায় রান্না বান্না হয়, সেখানে আমি এই ছোট
অ মানে অল্প মাংস নিয়ে এসেছিলাম, অল্প কিছু মানে ৩-৪ জন খাবো বলে। তো কড়াগুলো একটু বড় লাগতেই পারে। আর এই ছোট কড়াটায় আমাদের বাড়িতে সবার জন্য টক ভাজা এইসব রান্না হয়ে থাকে। তো মা মাংস খেতে চায় না বলে খুব একটা, ওই জন্য মায়ের জন্য এক্সট্রা করে একটা মাছ রান্না করে দিচ্ছিলাম। আর এই মাংসটা দেখো, মাংসটা আমি কোনো রকম বাটা মশলা দিই না। এমনি নর্মালি যা জিরে ধনে গুঁড়ো ওই সব দিয়েই বানাই। মাংসটা খেতে খুব ভালো হয়েছিল সেদিনকে। আমার বাবা বিশেষ করে মাংস খেতে খুবই ভালোবাসে। আমার হাতের মাংস খেতে খুবই ভালোবাসে। তো মাংসটা কষানো হয়ে গেলে ভালোভাবে এবার ওটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই তো কথা বলতে কতটা সময় পেরিয়ে গেল এবং রান্নাটাও অনেকটা এগিয়ে গেল। তো আবার এরপর আমি আমার ছেলেকে চান টান করাতে যাবো। তো এটাই বাকি ছিল। চান করাবার দেখো মাংস রান্না করেছি আর এদিকে চাটনি, করলা আলু ভাজা, মাছের ঝাল রান্না করেছি। তো খাবার বেড়ে মাকে সাজিয়ে খেতে দিয়ে দিলাম। ওই যে ওখানে চিচিঙ্গা আলুর তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওটার ক্লিপ রেখেছি, পরে একদিন তোমাদেরকে দেখাবো আলাদাভাবে কীরকমভাবে করেছি ঘরোয়া পদ্ধতিতে। সাজিয়ে দিয়েছি, সাজিয়ে মাকে খেতে বসিয়ে দিয়েছিলাম। মা মুখটা এরকম করে আছে, ভেবো না যে অন্য কিছু ব্যাপার। মায়ের শরীরটা খুব একটা ভালো না। আমার মাও নার্ভের মেডিসিন নেয়। তো ওই জন্য ভালো করে ঘুম না হলে শরীরটা একটু কেমন বা খারাপ লেগেই থাকে। আর এইখানে আমার ছেলেকেও খেতে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে রেস্ট করার পর বিকেলবেলা উঠে সবাই মিলে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আজকের ভ্লগটা এখানেই এরকমভাবেই শেষ হয়ে গেছে। বাবা মা আসাতে অনেকটা ভালো লেগেছে এবং খুবই আনন্দ পেয়েছি, কারণ মা বাবার কাছে থাকা আর তাদের জন্য কিছু করতে পারা, এটা প্রত্যেকটা মেয়ের কাছেই অনেক গর্বের ব্যাপার আর খুবই ভালো ব্যাপার। তো আমার ছেলেকে দেখো, আমার ছেলে ওর দাদু আর দিদাকে পেয়ে খুবই খুশি। হ্যাঁ, আবার ওদের দাদুকে মুড়ি খাইয়ে দিতে যাচ্ছিল। তো এইরকমভাবেই হাসিতে কাটে গেল সারাদিনটা। তো সবাই আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা দেখার অনুরোধ রইলো। পছন্দ হলে একটা লাইক করো, ঠিক আছে? আমাকেও খাইয়ে দিচ্ছিল মুড়ি, বলছে মা খাও, এরকমভাবে সারাদিন সবসময় দুষ্টুমি করতে থাকে, বদমাইশি করতে থাকে। আর ছোট ছেলে সারাদিন কীই বা করবে। ঠিক আছে, চলো টাটা।